বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত একটি নির্দিষ্ট ঘোষণা আজকে অগ্নিমিত্রা পল মন্ত্রিসভার সদস্য তিনি নবান্ন থেকে সংবাদ মাধ্যমের সামনে করলেন, যেখানে বলা হলো সপ্তম বেতন কমিশন লাগু হবে, অর্থাৎ রাজ্য সরকার ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন নিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সপ্তম বেতন কমিশন লাগু হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, এআইসিপি অনুযায়ী কেন্দ্রীয় হারে এরা ডিএ যাতে পায় তার জন্য সপ্তম বেতন কমিশন লাগু করা হলো এবং তার রিপোর্ট অনুযায়ী শেষ পর্যন্ত রাজ্য সরকারকে সপ্তম বেতন কমিশনের সমস্ত বেতন এফেক্ট দিতে হবে। এটা তো হলো একটা দিক, কিন্তু মানুষের প্রত্যাশা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে ডিএ সংক্রান্ত আরও স্পেসিফিক কিছু ঘোষণা হবে। যে দেখুন, আজকে যখন 19 তারিখ, 11 তারিখ মন্ত্রিসভার শপথ নিয়ে মন্ত্রিসভা কাজ শুরু করেছেন। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, আজকে সোমবার 19 দ্বিতীয় মন্ত্রিসভার দ্বিতীয় ক্যাবিনেট মিটিং আজকে হলো এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে সপ্তম বেতন কমিশনের লাগু হওয়ার রিপোর্টটা পেশ হলো যে এটা লাগু করা হবে। কিন্তু বহু মানুষের প্রত্যাশা ছিল যে শেষ পর্যন্ত ডিএর এই যে বকেয়া ডিএ, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার, যেটা রাজ্য সরকার কিছুতেই মানতে চাইছিল না, 10 বছর ধরে নানান বাহানা করেছিল, সেই ডিএর বকেয়ার ঘোষণাটা এদিন হবে বলে অনেকে প্রত্যাশা করেছেন। তাদের প্রত্যাশা অমূলক নয়, কিন্তু একটা সরকার যখন 8 দিন সবে তার কার্যক্রমের বয়স হয়েছে, তখনই কি তার পক্ষে এটা ঘোষণা করা সম্ভব? এই প্রশ্নটাও পাশাপাশি সরকারি মহলে উঠছে। তার কারণ একটা লেটেস্ট রিপোর্ট আপনাদের কাছে দিয়ে আমি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। ভাস্করবাবু বলেছেন যে একটা সরকারকে একটু সময় দিতে হবে, এত তাড়াহুড়ো করে আজকেই রিপোর্ট দিয়ে দেবো। মানুষের প্রত্যাশা থাকতে পারে, কিন্তু মানুষকে সরকারের সবে 8 দিন তার বয়স হয়েছে এবং সেই 8 দিনের বয়সের মধ্যেই তার কবে কখন পেমেন্ট হবে ঘোষণা করাটা ডিফিকাল্ট। তার কারণ এখনও পর্যন্ত রাজ্য মন্ত্রিসভায় অর্থমন্ত্রী আসেননি। ইন্টারনাল অডিট চলছে রাজ্যে, অর্থাৎ কোথায় কি অর্থ পড়ে আছে, কোথায় কি খরচ বাকি আছে, কোথায় কি পেমেন্ট বাকি আছে এবং কি টাকা আসতে পারে বা কি টাকা আমার কর্মচারীদের মাইনে বাবদ খরচা হতে পারে, ডেভেলপমেন্টে কী খরচা হতে পারে, এটা বেসিক্যালি ইন্টারনাল অডিট। তো সেই ইন্টারনাল অডিটটা এখন পূর্ণোদ্যমে চলছে নবান্নে। ফলত স্বাভাবিকভাবে সেই ক্যালকুলেশন এবং এর ফিন্যান্স মিনিস্টার আসা, এগুলো কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে একটা অপেক্ষা করার কারণ। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষকে আমি সেটা জিজ্ঞেস করেছিলাম যে বহু মানুষ আমাদের দপ্তরে ফোন করছেন যে দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে ডিএ সংক্রান্ত ঠিক কবে পেমেন্টটা হবে তার ঘোষণাটা হলো না কেন? ভাস্করবাবু যেটা বললেন যে আর একটু স্পেসিফিক ঘোষণা হলে ভালো হতো, যে আমরা কবে কিভাবে করব, কতদিন লাগবে, সেগুলো ঘোষণা হলে সরকারের পক্ষ থেকে ভালো হতো। কিন্তু এটা বুঝতে হবে যে একটা সরকার 10 বছর ধরে, যদি 2016 পর থেকে ধরি, 2016 থেকে 2026, 10 বছর ধরে 8 বার মামলা লড়ে 7 বার হেরে দিনের পর দিন ডিএ প্রক্রিয়াটাকে বানচাল করেছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা সরকার সেখানে দাঁড়িয়ে সপ্তম বেতন কমিশন লাগু করার ঘোষণা করলো। আমি তাকে এই প্রশ্নটাই করেছিলাম, যখন সপ্তম বেতন কমিশন লাগু করে দিলেন তখন স্বাভাবিকভাবে যে আগের অধিকারগুলো মান্যতা দেবে সরকার, সেটা তো ঘোষিত আছে, কিন্তু কবে পেমেন্টটা করব এটা নিয়ে মানুষের এক্সপেকটেশন তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবে এটা নিয়েই ভাস্করবাবু কিছু কথা বলেছেন। আমি আজকে সরাসরি নতুন বাংলার এই বিশেষ প্রতিবেদনে, সান্ধ্য প্রতিবেদনে ভাস্করবাবুর সঙ্গে আমার যা কথা হয়েছে এক্স্যাক্টলি সেটাই আপনাদের দরবারে পেশ করছি। মানুষের একটা এক্সপেকটেশন আছে, নতুন সরকার অনেকগুলো খুব কার্যকরী ভূমিকা পালন করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সপ্তম বেতন কমিশনও খুব উল্লেখযোগ্য ভূমিকা। কিন্তু যেহেতু বয়স্ক বহু মানুষ আছেন যাদের ডিএর টাকাটা, বকেয়ার টাকাটা কবে পাবো একটা প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার প্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কীভাবে সেটা দেখছেন সেটা ব্যাখ্যা করেছেন। আমি আজকে সরাসরি তাঁর কথাটা শোনাবো। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, বলছি সরকারের নবগঠিত সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক এবং সেখানে একটা বহু সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রত্যাশা ছিল কবে কখন থেকে ডিএর পার্ট দেওয়া হবে, বকেয়া ডিএ, যেটা 2008 থেকে 2019, যেটা যেটা আদালতের নির্দেশ মোতাবেক রাজ্য সরকারকে দিতে বলার নির্দেশ ছিল, আগের সরকার করেনি। একটা মানুষের প্রত্যাশা ছিল যে আজকে এই সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ঘোষিত হবে। উল্টে আমরা দেখলাম কি সপ্তম বেতন কমিশনের ঘোষণা হলো।
তো ফলত বেশ কিছু অংশ সরকারি কর্মচারীরা বিষয়টাতে একটু হতাশা প্রকাশ করছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক হিসেবে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভাস্কর ঘোষের বক্তব্য কি আমরা জানতে চাইছি। প্রথমে নমস্কার জানাই। নমস্কার। এই প্রসঙ্গে বক্তব্য হচ্ছে, আমরা ভোটের পূর্বে আমাদের একটা দাবি সনদ নিয়ে, সেই দাবি সনদের মধ্যে যেমন ডিএ ছিল, পে কমিশন ছিল, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় ছিল, ঠিক একই রকম ভাবে শূন্য পদগুলোতে পূরণ ছিল, একটু যদি জোরে বলেন। হ্যাঁ। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বিষয় বার্তা ছিল। এই সমস্তগুলোকে নিয়ে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছিলাম। হুম। বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে দিল্লির যারা নেতৃত্ব, তাদের সাথে বৈঠকে বসেছি। বিজেপি যারা সংকল্পপত্র তৈরি করেছেন এবং তাদের সভাপতি, তাদের সাথে বসা হয়েছে রাজ্য সভাপতি। আমরা সেখানে কিন্তু আমাদের এই সপ্তম পে কমিশন গঠন এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করার দাবি ছিল। সেই দাবি আজকে পূর্ণতা পেয়েছে। সুতরাং আমাদের দাবি যখন মিটেছে তখন আমরা খুশি, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো যে এই দাবির পূর্ণতার জন্য কিন্তু রাজ্য সরকারের ঘাড়ে ইমিডিয়েটলি কোনো ফিনান্সিয়াল বার্ডেন কিন্তু চাপছে না। এটা ঘোষণা হয়েছে, একটা কমিটি কনস্টিটিউট হবে, সে কাজ করবে, তার জন্য সময় যাবে, সময় সাপেক্ষ ব্যাপার। ইমিডিয়েটলি যেটা রিলিফটা প্রয়োজন সেটা হলো যে ডিএ, যেটা সব থেকে বড় কন্টেনশনের জায়গা ছিল আমাদের সাথে বিগত সরকারের। কারেন্ট ডিএ সেটা 42% বাকি। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, যে রায়ে আমরা জানি যে সেই মামলাতে কর্মচারী পরিষদের, সরকারি কর্মচারী পরিষদ বিজেপির একটা শাখা সংগঠন, তাদের হয়ে পরমজিৎ সিং পাটোয়ারিয়াকে দীর্ঘদিন থেকে টাকা জুগিয়ে গেছেন তৎকালীন বিরোধী দলনেতা, এখন বর্তমানের মুখ্যমন্ত্রী। সুতরাং তারা সর্বাগ্রে এবং সমস্ত জায়গাতেই এই ডিএর যে অধিকার সেটার বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছেন। গত ক্যাবিনেট বৈঠকে তারা বলেছিলেন যে আগামী বৈঠকে সেটাকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা জানিয়ে দেব। আজকে সেটাকে বলেছেন যে না, ডিএ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের পে কমিশন নিয়ে আপাতত আলোচনা হয়েছে। আমরা সেটা নিয়ে হতাশ নই, কারণ একটা সরকার সবেমাত্র 8 দিন হলো। অনেকে হয়তো বলতে পারেন সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পর আমাদের গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একটা কথা বলে রাখি যে আমরা কোনো দলের সংগঠন নই, আবার আমরা অবাস্তবও নই। আমরা খুব ভালো করে জানি যে একটা সরকার 8 দিনের মাত্র একটা সরকার, তাকে সময় দিতে হবে। কারণ যে ধরনের বিশৃঙ্খল আর্থিক পরিস্থিতির মধ্যে রাজ্যটাকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন, তাতে সময় দিতে হবে। কিন্তু তার সাথে সাথে আরেকটা কথা বলি, যে অন্নপূর্ণা ভান্ডার, যেভাবে লক্ষ্মী ভান্ডারের সমস্ত গ্রাহকদের জন্য অন্নপূর্ণা ভান্ডারকে বিস্তৃত করা হয়েছে, তার যে ফিনান্সিয়াল বার্ডেন সেটা যখন রাজ্য সরকার নিতে পারছে, তখন রাজ্য সরকারের উচিত ছিল যে ইমিডিয়েটলি কোনো রিলিফের ব্যবস্থা করা, বা অন্ততপক্ষে এটা বলা যে সুপ্রিম কোর্টের রায় মেনে যে বকেয়া ছিল, যেটা গ্রান্টি নেটের কর্মচারীদেরকে এখনো দেওয়া হয়নি, সেইটাকে দেওয়ার আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবং সেই অনুযায়ী কার্যকরণ আগামীকাল থেকে শুরু হবে। এটুকুও যদি বলতেন তাহলে অন্তত বোঝা যেত যে হ্যাঁ, ডিএ নিয়ে তারাও কিন্তু তাদের বিরোধী থাকার সময় যে ভাবনা ছিল সেই ভাবনা অনুযায়ী ভাবছেন। আমরা কোন রকম কোনো সন্দেহ প্রকাশ করছি না, ভরসা রাখছি। একটা সরকারকে পরিবর্তন করে একটা সরকার এসেছেন, বুঝতে সময় লাগবে। আমরা জানি যে সমস্ত দাবি আমাদের মিটবে এবং পূর্ণ হবে। এখন যদি বলেন যে জোর দিয়ে বলছেন কি করে, ঠিক যে জোর দিয়ে বলেছিলাম যে বিগত যে সরকারটা, সেই সরকারটা চলে যাবে, থাকবে না, ঠিক সেই একই জোরের জায়গা থেকেই বলছি দাবি পূর্ণতা পাবে। কর্মচারী মহল এবং পেনশনারদের একটাই অনুরোধ, অপেক্ষা করুন, আমরা আছি। আমরা কোনো দলের লোক নই, কোনো পলিটিক্যাল মোটিভেশনও আমাদের নেই। আমরা জানি যে দাবিটাকে কিভাবে আদায় করতে হয়, সরকারকে কিভাবে অ্যাপ্রোচ করলে পরে, কিভাবে দাবিটাকে পেশ করলে পরে সেই দাবি পূর্ণতা পায়। আমরা সেই পথে লেগে আছি। ধৈর্য ধরুন, আপনাদের সমস্ত দাবি এই সরকারের কাছ থেকে তারা দিন, না হলে আদায় করিয়ে আমরা ছাড়বো। আপনারা কি সরকারকে খুব দ্রুত কোনো চিঠি দিয়ে আবেদন জানাবেন যে বকেয়া ডিএর ব্যাপারটা আপনারা কনসিডারেশনের মধ্যে আনুন, এটা করবেন, না আপনারা একটু সময়ের জন্য আরো অপেক্ষা করবেন, সরকারকে আরো একটু সময় দেবেন সংগঠনগতভাবে? আমরা সংগঠনগতভাবে আরো সময় দেওয়ার পক্ষপাতী, কিন্তু আমরা চাই যে সরকার যে ভাবনা থেকে এই কাজগুলো করছে সেগুলোকে নিয়ে আমাদের সাথে বসুক, ঠিক, আলোচনায় বসুক। ঠিক। আমরা যেন বিগত সরকারের মতো সরকার একপাক্ষিক ভাবে আমলাতান্ত্রিক ব্যবস্থার উপরে নির্ভর করে কর্মচারীদের হিতের সিদ্ধান্ত নেবেন, আমরা এটাকে মেনে নেব না এই সরকারের ক্ষেত্রে। ঠিক। কর্মচারীদের হিতের বিষয় সেটা আইএএস আইপিএস অফিসাররা ঠিক করে দিতে পারেন না। কর্মচারীদের সাথে বসতে হবে, আমাদের দাবির কথা, আমাদেরকে নিয়ে কিভাবে ভাবছেন তারা, সেই বিষয়ে যা কিছু সিদ্ধান্ত সেটা যৌথ আলোচনার ভিত্তিতেই হওয়া সমীচীন বলে আমরা মনে করি। আমরা দাবি জানাচ্ছি যে সরকার আমাদের সাথে বসুক, ফরমালি বসুক, আলোচনায় বসুক, তারা কি ভাবছেন, কোথায় অসুবিধা হচ্ছে এগুলো জানাক আমাদেরকে।
এমনটা তো নয় আমরা বলছি যে সমস্ত কিছুকে বন্ধ করে দিয়ে আমাদেরকে দিতে হবে। আমরা চাইছি যে আলোচনার স্পেসটা তৈরি হোক, সরকার শুনুক, আমরাও যেন সরকারের কথা শুনতে পারি। আমার একটা টেকনিক্যাল দিক মনে হচ্ছিল ভাস্করবাবু, আপনার সঙ্গে কথার প্রেক্ষিতে বলি। সেটা হচ্ছে 8 থেকে 18 প্রায় প্র্যাকটিক্যালি 8 দিন একটা সরকারের কাজে দায়িত্ব নেওয়ার বয়সটা হলো। এবার প্রশ্নটা হচ্ছে যে সেই সরকারের এখনো পর্যন্ত অর্থমন্ত্রী নেই, সেই সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনো তৈরি হয়নি। ফলত স্বাভাবিকভাবে সরকারের ইন্টারনাল ফাইন্যান্সিয়াল অডিট কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। এইখানে দাঁড়িয়ে যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল যে সরকারের নবগঠিত সরকারের যারা দায়িত্বে নেতৃত্বে ছিলেন তারা বলেছিলেন যে আমরা ক্ষমতায় এসে ডিএ সংক্রান্ত ঘোষণাগুলো করব। তার একটা পার্ট হলো সেটা হচ্ছে সেভেন্থ পে কমিশন লাগু করা। আমি খুব সিম্পলি জিজ্ঞেস করছি, আমি